নমস্কার। মানুষের জন্মস্থানের সঙ্গে তার অন্তরের আত্মার যে শিকড় সে চিরন্তন। কোনো দিন মানুষ যতই অস্বীকার করুক, সেই জন্মস্থানের স্মৃতি বা জন্মস্থানকে কেউ কোনো দিন ভুলতে পারে না। হয়তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, মানুষের জীবন সংক্ষিপ্ত, তাই এই ভিডিওটা কিন্তু আমার কাছে চিরদিন রয়ে যাবে। সেই স্মৃতিকেও মনে রাখার জন্যই আজকের এই ভিডিওটা করা, যে আমি আজকে কোথায় ছিলাম, আমার বাড়ির চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই জন্যই বিভিন্ন কবিরাও বারবার তাদের ভাষায় আছে, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতেই যেন মরি। সত্যিই যথার্থ ভাষা। আমরা কোনো দিন যতই অস্বীকার করি না কেন, আমরা কোনো দিন নিজের জন্মভিটা জন্মস্থানকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না। তা চলুন আজকের ব্লগটা শুরু করি। এইখান থেকে আমাদের বাড়ির আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটাকেই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দেখতে থাকুন। প্রথমেই এই সমস্ত দৃশ্য আমাদের ড্রোন ফুটেজ থেকে নেওয়া। দেখুন ওপর থেকে কেমন লাগে, তারপর মূল আমাদের সে মাঠই বলুন বা আমাদের বাড়িই বলুন, সব কিছুই তুলে ধরবো। পূর্বের যে পেশা ছিল, আমি তো একজন নার্সারি ম্যান ছিলাম। তো নার্সারি গত বছর থেকে আমি অফ করে দিয়েছি। তো সেই মাদার বাগানের এখনো গাছপালা সবই আছে, অবশ্য জঙ্গলে পরিপূর্ণ। এই যে আমার মাদার বাগান দেখুন। তো আমি কাছ থেকে আরেকটু দেখাচ্ছি, অনেক প্রজাতির গাছ ছিল। তবে নানান অসুবিধার জন্য আমি আমার নার্সারি পেশা বন্ধ করে দিই। আমি দেখাচ্ছি, প্রথমে দেখাই আমার যে আগের পূর্বে যে পেশায় ছিলাম সে পেশার এরিয়াটা আগে দেখাচ্ছি। দেখুন, ছিল আমার নার্সারি। এই হচ্ছে নার্সারি। এই যে দেখুন, অনেক গাছপালা এখনো সব পুরো ভর্তি, কিন্তু হলে কি হবে, জঙ্গল হয়ে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের হাত লাগলে আবার এই বাগানই আবার নতুন করে সেজে উঠবে, কিন্তু অনেকদিন দীর্ঘদিন পরিচর্যা পায়নি, তাই এই বাগান আজ জঙ্গলে পরিপূর্ণ। এই যে দেখুন, এই গাছকে বলে ফাইকাস ইলাস্টিকা, আমরা দেশি ভাষায় বলি রাবার প্লান্টস। এটা রাবার, অরিজিনাল রাবার প্লান্টস তো নয়, এটা হচ্ছে ফাইকাস ইলাস্টিকা বলে। এটা হচ্ছে সন অফ ইন্ডিয়া। আর ভেতরে যাবার আমার আর সাহস নেই, কারণ মানে পুরো জঙ্গলে ভরা। দেখতেই পাচ্ছেন জঙ্গলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে বড় বড় গাছগুলি ওইখান থেকে স্টার্ট এই অবধি, এবং অপোজিট সাইড থেকেও দেখায়। এই যে দেখুন, এটা ছিল আমার, এটা এখনো বাগান, আমারই বাগান। এই হচ্ছে আমার নার্সারি। আর এই যে এরিয়াটা, এই যে সামনের এই যে জলের যে এরিয়াটা, এগুলো বর্ষাকালে পুরো জলে পরিপূর্ণ থাকে। অতিরিক্ত বৃষ্টি হলে এই জল উপচে এই সব জায়গায় উঠে যায়। এই যে উঁচু জায়গাগুলো ডুবে যায়, এই আমার বাগানেও জল ঢুকে যায়। বিগত কয়েক বছর ধরে অবৈধ নির্মাণ যেভাবে আমাদের শহরে হয়ে উঠেছে, জল নিকাশি ব্যবস্থা টোটালি ভেঙে গেছে। তো আমাদের পক্ষে প্রত্যেক বছর এত ক্ষতি করে এই বাগান চালানো সত্যি সম্ভব না। তাই এই পেশা, বিশেষ করে আমরা প্রোডাকশন করতাম, আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই এই পেশা আমি বন্ধ করে দিয়েছি। এই দেখুন, দূর থেকে আমার বাগানের সামগ্রিক চিত্রটা দেখুন, এখন জঙ্গলে ভরা, কিন্তু কিছু কিছু গাছগুলো সব দেখা যাচ্ছে। কষ্টও লাগে, কিন্তু কিছু করারও নেই। যাচ্ছি, এটা হচ্ছে আমার মাদার প্লান্টসের বাগান ছিল। এবার আমি যে ফিল্ডটা, যে এরিয়াটাতে আমি কাজ করতাম, সেই এরিয়াটাও দেখাচ্ছি, চলুন। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে যাচ্ছি দেখুন, এই দেখুন, এই অংশ থেকে এই অংশগুলি সমস্ত আমার প্রোডাকশনের জায়গা ছিল। এখানে সব আমরা ছোট গাছের ডাল কেটে কাটিংসের প্রোডাকশন করতাম। এই দেখুন, এখনো সেট আপ সব পড়ে আছে। এই যে গাছও কিছু পড়ে আছে, এই দেখুন, সব সেট আপ, সব লোহার সেট আপ, ফাইবারের সেট আপ, সমস্ত পড়ে আছে। কিন্তু হলে কি হবে, সমগ্র বাগানটি পরিচর্যার অভাবে জঙ্গলে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন,
এইসব জায়গাগুলো আমার সব স্টক থাকতো। সব ছোট গাছ রেডি হওয়ার পরে এইসব জায়গায় আমার স্টক থাকতো। এই যে এখনো কিছু কিছু দেখুন, ওই দেখুন দূরে দূরে গাছ এখনো আছে, কিন্তু ওই যে মানুষের হাত না লাগলে যা হয় সেই অবস্থাই হয়ে গেছে। এই সমস্ত শেডের অবস্থা দেখুন। আর এই যে দূরে আমার বাড়ি, এটা বাড়ির আমার ব্যাক সাইড। সব দেখুন এখনো গাছপালা এখনো পড়ে আছে, বেড়ে বেড়ে গাছ এখনো পড়ে আছে, দেখছেন? এই যে আমার বাড়ি দেখুন, বাড়িও দেখাচ্ছি, এটা ব্যাক সাইড থেকে, আমি ফ্রন্ট সাইডও দেখাবে। দেখুন এখনো সেট আপ দেখুন, সব পড়ে আছে। এই যে পুকুর, আমাদের বাড়ির পুকুর, বাড়ির পুকুর, আর এই হচ্ছে বাড়ি, এই দূরে আমার বাড়ি। এইসব জায়গা টোটাল আমার প্রোডাকশনের কাজ চলতো। এই যে অংশটা যে নীল রঙের শেড করা, এখানে আমরা সারা বর্ষা বসে অন্যান্য লোক, আমার যারা কাজ করতো তাদেরকে নিয়ে এইখানটায় সারাদিন ধরে কাজকর্ম চলতো। এগুলো তো সব মাটির স্টক থাকে, এই যে এখনো মাটি কিছু পড়ে আছে। এই যে আমার বাড়ির দৃশ্য, এটা ব্যাক সাইড। এসছি আমাদের যে মূল যে জমির জায়গাগুলি, সেই জায়গাটিতে এক সাইডে দেখুন রেল লাইন, আমাদের সাউথ ইস্টার্ন সেকশনের মেন লাইন। এখান দিয়ে সাউথ ইস্টার্নের সমস্ত মেল ট্রেন বলুন, লোকাল ট্রেন বলুন, হাওড়া, মিদনাপুর, ওপাশে মুম্বাই, উড়িষ্যা, চেন্নাই, সমস্ত মেন ট্রেন সব এই লাইন দিয়েই ক্রস। এই যে ট্রেন যাচ্ছে দেখুন, এই হচ্ছে রেল লাইন। আর এই যে দূরে দেখুন সব জমি তৈরি হচ্ছে। এই সদ্য আমাদের ধান কাটা হয়েছে, এই যে এখনো সমস্ত জমি রেডি হয়নি, আর ছেলেরা এই যে ঘুড়ি উড়াচ্ছে, ভারী সুন্দর দেখুন। চাষ চলছে, সব জমি রেডি হচ্ছে দেখুন। আর তার সঙ্গে দূরে লক্ষ্য করুন, ওই যে দূরে যিনি হাল করছেন তার পেছনটা দেখুন, বকের সারিগুলো দেখুন। যত মাটি আলগা হচ্ছে, নিচের পোকামাকড় বেরোচ্ছে, আর ওরা পোকামাকড় গুলোকে ধরে তাদের খাবার সংগ্রহ করছে। এই যে দূরের এই যে ইউক্যালিপটাস গাছগুলি আছে রেল লাইনে ধারে, এই যে উঁচু উঁচু, এই যে উঁচু উঁচু গাছগুলো, এই যে উঁচু উঁচু গাছগুলো। একটা টাইমে এই জায়গাটা খুব পরিষ্কার ছিল, আমরা ছোটবেলা এখানে পিকনিক করতে আসতাম বন্ধু বান্ধব মিলে, কিন্তু আজ সমগ্রটাই যেন কেমন জঙ্গলে ভরা, সে স্বাস্থ্যকর পরিবেশটাই হারিয়ে গেছে। আর আমাদের এই মাঠ প্রচন্ড উর্বরা, এখানে ধানের পাশাপাশি ফুলের চাষ ব্যাপকভাবে হয়। এই যে দেখুন ছোট ছোট, এইগুলিকে বলে গ্ল্যাডিওলাস, গ্ল্যাডিওলাস। এখন সমগ্র মাঠ দেখুন ফাঁকা, এবং ধানের পরের যে নেক্সট চাষ, সেই চাষের জন্য জমি রেডি হচ্ছে। ওই দেখুন বকের সারিগুলো দেখুন, পাওয়ার টিলার যেদিকে যাচ্ছে বকের সারিও সেই দিকে যাচ্ছে। দেখুন দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, ওই যে দেখুন। এবং এই চাষের পাশাপাশি আমাদের আরেকটি শিল্প এখানে অত্যন্ত জনপ্রিয়, সেটা হচ্ছে আমাদের নার্সারি শিল্প। এই যে অদূরে নার্সারি, আমি সবই দেখাবো, তো আস্তে আস্তে এগোচ্ছি। এই যে আমাদের বাজ পাখি উড়ছে, বাজ পাখির ভিউটাও আমি দেবো কেমন লাগছে উপর থেকে। চন্দ্রমল্লিকা গাছ দেখুন, এখনো ফুল আসেনি, তবে ফুল এসে যাবে খুব সত্বর। এই যে চন্দ্রমল্লিকা গাছ, চলুন এক জায়গায় কুড়ি এসছে সেটাও দেখাচ্ছি। চলুন, শুধু চন্দ্রমল্লিকা নয়, এখানে গাঁদা বলুন, করণ বলুন, এই ধরনের ফুলেরও চাষ হয়। আমি যেগুলো কলি, মানে কলি বলতে কুড়ি যেগুলো এসছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমি নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে করণ ফুল। দেখুন এই জমিটা পুরো করণ ফুল, ফুল এসে গেছে, আর কদিন পর থেকে ফুল তোলা শুরু হয়ে যাবে। দেখুন এই যে করণ ফুল, সাদা, এর অনেকগুলো কালার হয়, সাদা, সাদাটাই বেশি ফুটেছে মনে হয়। দেখাচ্ছি যদি ফুল থাকে অন্য কালারের, এই যেখানে একটা অন্য কালার এসছে, এই যে দেখুন
এইটা এটা বেগুনি, এটা বেগুনি কালার, এরকম পিঙ্ক কালারের হয়। এই যে এটা সম্ভবত পিঙ্ক হবে, দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন কুড়িটা দেখুন, এইটা সম্ভবত পিঙ্ক কালারের হবে। এইটা হচ্ছে করণ, দেখুন আমার পেছনটা পুরোটাই হচ্ছে করণ ফুলের চাষ আমার পেছনটা। আর সামনে দেখুন গাঁদা, সবে মাত্র ফুল আসতে শুরু হয়েছে, দেখুন দেখছেন, এটা গাঁদা, গ্ল্যাডিওলাস, করণ, গাঁদা, আর দেখাচ্ছি চন্দ্রমল্লিকার কিছু কুড়ি এসছে, কিছু ফুলও হালকা হালকা ফুটছে, সেটাও দেখাচ্ছি। চল এই সামনে দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের সার্বিক মাঠের চিত্র। আবার অনেক চাষি ভাইরা কি করেন, এই জমির পাশাপাশি কিছু সবজি লাগিয়ে দেয়, যেমন কফি জাতীয়, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি এগুলো লাগায়। এই দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, জাস্ট কুড়ি এসছে, কিছু কিছু ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই হচ্ছে এই ভিউ এখানের। এই দেখুন এই চন্দ্রমল্লিকা ফোটা শুরু হয়েছে, দেখুন সমগ্র জমিটা দেখুন সব কুড়িতে ভরা। আবার এইটাতে সম্ভবত আলু টালু কিছু লাগানো হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের এখানকার মাঠের সামগ্রিক চিত্রটা। এবারে তো আমাদের এখানে ধান ফুলের পাশাপাশি নার্সারি শিল্পটাও একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে। এই দেখুন নার্সারিও জমিতেই সব নার্সারির গাছপালা সমস্ত রাখা আছে, স্টক করা আছে। কারণ যেহেতু এখন বর্ষা নেই, এখন শীতকাল, এখন আর জল ওঠার ভয় নেই, সেহেতু এইসব জায়গাগুলো, মাঠগুলো এইভাবে এরা নার্সারিরা ইউটিলাইজ করে। এই হচ্ছে নার্সারি শিল্প, ফুল চাষ এবং ধান সবজি সমস্ত এই মাঠে হয়। সবাই কাজকর্ম করছে, মাল আসা যাওয়া চলতেই থাকে। এই ছিল আমাদের মাঠ ভিউটা। দেখুন এবার আমার বাড়ি হচ্ছে এই পেছন দিক, এই হচ্ছে ফ্রন্ট সাইড, সামনে নার্সারির গাছপালা। এই আমার বাড়ির ফ্রন্ট সাইড, এই বাড়ির ব্যাক সাইড, এই হচ্ছে একদম এন্ট্রান্স, যে রাস্তা গিয়ে হচ্ছে বাঁধে, গাড়ি আসছে দেখুন বাঁধে। এই ছিল আমার বাড়ি এবং তার আশেপাশের সার্বিক চিত্র। কালের অন্যতম আকর্ষণ গ্রাম বাংলায় গয়নাবড়ি। বাড়ির চারপাশের যে প্রকৃতি বা দৃশ্য, সেইটা দেখালাম আপনাদের সামনে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ অ্যান্ড টাটা।